সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী ক্লাসে তোমাদের সাথে আমি কণিকের সাধারণ সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কণিকের একটি ব্রাঞ্চ পরাবৃত্তের সমীকরণ নিয়ে আলোচনা করব। তবে পূর্ববর্তী ক্লাসে আমি যে বিষয়টি আলোচনা করেছিলাম তা একটু তোমাদের দেখাবো। যেরকম সাধারণ সমীকরণের জন্য হুবহু যেই চিত্র অঙ্কন করে এইভাবে কিন্তু আলোচনা করেছিলাম। এখন এই অংশটুকুর মধ্যে সামান্য একটু পরিবর্তন করলেই কিন্তু আমরা পরাবৃত্তের সমীকরণ পাবো। তাহলে পরিবর্তনটা কি একটু দেখো। আমরা উৎকেন্দ্রিকতা SP/PM ইকুয়াল ই লিখেছিলাম, পরাবৃত্তের জন্য ই এর মান হচ্ছে 1। তার মানে কি SP/PM ইকুয়াল 1 বসাবো। 1 বসালে পাবো কি SP ইকুয়াল PM। এই পরিবর্তনটা হবে। আরেকটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্কটা এখানে আলফা বিটা লিখেছি। আর এখন আমি পরাবৃত্তের যে সমীকরণটা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই কার্তেশীয় সমতলে, আর সেখানে উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে A0। এইটুকু পরিবর্তন হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আরেকটা পরিবর্তন হবে হলো এই যেটা কিন্তু দ্বিকাক্ষের সমীকরণ, যেটা আমি কণিকের সাধারণ সমীকরণের মধ্যে জেনারেল একটা সমীকরণ, সরল রেখার সমীকরণ নিয়েছিলাম। আর এটা নিব আমি এখানে কার্তেশীয় সমতলে ওয়াই অক্ষের সমান্তরাল x ইকুয়াল -a, অর্থাৎ x প্লাস a ইকুয়াল 0। এই যে তিনটা পরিবর্তন, এই দ্বিকাক্ষের পরিবর্তন, উপকেন্দ্রের স্থানাঙ্কের পরিবর্তন আর উৎকেন্দ্রিকতা এই তিনটা পরিবর্তন করলেই দেখা যায় যে আমরা পরাবৃত্তের সমীকরণ পাবো। তাহলে দেখো পরিবর্তন করে আমাদের কি আসে। যেটা আসবে আমি হুবহু পূর্বের চিত্রটা এখানে দিয়েছি, আর এটা দেওয়ার পর একটু আগে বললাম যেটা হলো কার্তেশীয় সমতল, এই জন্য আমি কার্তেশীয় সমতলটাই যে অঙ্কন করে নিলাম। তাহলে অবশ্যই এই বিন্দুর স্থানাঙ্কটা এই যে উল্লেখ করে দিলাম A0। আবার এই যে রেখাটা, এই রেখাটার সমীকরণ হয়ে গেল x প্লাস a ইকুয়াল 0। এখন এটার আলোকে আমি একটু লিখতে চাচ্ছি কণিকের সংজ্ঞা হতে আমরা পাই লিখেছি SP ইকুয়াল PM। তার মানে পরাবৃত্তের সংজ্ঞা, এখানে কণিকের সংজ্ঞা অর্থই হচ্ছে কণিকের একটি ব্রাঞ্চ। পরাবৃত্তের সংজ্ঞা হতে পাই এই যে এই জিনিসটা। এখন এখান থেকে আমি SP বের করব। যেরকম SP বের করার জন্য এই যে S, এই যে P, তাহলে SPর দূরত্ব, এই যে SPর দূরত্ব বের করলাম। এই সূত্র কিন্তু আমরা জানি, SPর দূরত্ব √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, এই যে লিখলাম। এরপরে ইকুয়াল দিয়ে এই যে P বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব, যেটা আগে কিন্তু আমরা দেখাইছি সাধারণ সমীকরণের মধ্যে, যেটা আসে হচ্ছে মডুলাস অফ এই যে সমীকরণের বাম পাশ, আর নিচে হচ্ছে √, দিয়ে 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার। 1 হলো এই যে x এর সহগের স্কয়ার, কারণ x এর সহগ হলো 1 এর স্কয়ার, আর প্লাস 0 হলো y এর সহগের স্কয়ার, কিন্তু এখানে y নেই যার কারণে কি 0। এখন এই যে সমীকরণ পেলাম, এই সমীকরণটাকে জাস্ট সরলীকরণ করব। কারণ সরলীকরণ করার জন্য উভয় পাশে আমি বর্গ করব। বর্গ করার পর যেটা আসলো একটু দেখো, এই যে বর্গ করার পর এই অংশটুকু √, উঠে গেল, আর যা থাকলো তাই লিখলাম। আর এখানে নিচের অংশটুকু 1 আর উপরে x প্লাস a হোল স্কয়ার, যেটা। এরপর আমি y স্কয়ার ইকুয়াল এই অংশটুকু ডানে নিয়ে নিলাম। তাহলে এখন আসলো x প্লাস a হোল স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার, এই অংশটুকু ইকুয়াল হচ্ছে 4ax। এটা তুমি দুইভাবে লিখতে পারবা। এক হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙবা, আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙবা, ভেঙে কেটে বাদ দিয়ে যা থাকবে তা হলো 4x। আর যদি কো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ডিরেক্টলি আমরা সূত্র শিখেছি 4ab এর একটা সূত্র শিখেছিলাম, সেই সূত্রটা ব্যবহার করব, তাহলে হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখন এই যে চিত্রটা, এই চিত্র থেকে কণিকের সাধারণ সমীকরণের সাহায্যে আমরা পরাবৃত্তের একটা সমীকরণ, এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x একটা সমীকরণ পেয়েছি। এখন আমরা এই যে চিত্র থেকে পাইলাম এই সমীকরণটা, তার মানে এই সমীকরণ থেকেই কিন্তু এই চিত্র একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন এই সমীকরণের সাথে চিত্রের কিছু বৈশিষ্ট্য, কিছু মিল বা সাদৃশ্য রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যেরকম পরাবৃত্তের সমীকরণ কিন্তু কি যে এটা একটু আগে যেটা বের করলাম, আর তার জন্য চিত্র কোনটা, এই যেটা। এখন এটাকে আমি আরেক লাইন লিখলাম,
আমার কাজের সুবিধার জন্য কিংবা বৈশিষ্ট্যগুলো আলোচনা করার জন্য। যেরকম এটাকে আমি লিখতে পারি ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি 4a এই যে এক্স মাইনাস জিরো। তাহলে এখানে আমি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা নিলাম এটা হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এরকম 4a এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানে এই যে জিরো এটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0, এখানে চিত্রে উল্লেখ আছে এই যে 0 0, এটা হলো শীর্ষবিন্দু। কার শীর্ষবিন্দু? এই পরাবৃত্তির শীর্ষবিন্দু। আর শীর্ষবিন্দুটা অবশ্যই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দুতে কিন্তু মিলিত হয়েছে, যার কারণে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0। এখন এই যে সমীকরণটা লিখলাম এই চিত্রের আলোকে এখন এটার সাথে যে মিল বা বৈশিষ্ট্য সেটা একটু দেখি আমরা। যেরকম বৈশিষ্ট্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বা শীর্ষবিন্দু নির্ণয় সেটা হচ্ছে কত? 0 0। আমরা শীর্ষবিন্দু কিন্তু বের করে নিলাম এই যে মাত্রই, কত আসলো? 0 0। আরেকটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো যে চলকের পাওয়ার 1, এখানে চলক আছে আমার দুইটা, এই যে ওয়াই একটা চলক, এক্স আর একটা চলক, তাহলে এখানে ওয়াই এর পাওয়ার 2 আর এক্স এর পাওয়ার 1। আমি বললাম কি যে চলকের পাওয়ার 1 পরাবৃত্তটি সেই অক্ষে বা তার সমান্তরাল অক্ষে অবস্থান করেছে বা করবে। তার মানে এখানে যেহেতু এক্স এর পাওয়ার 1, এই যে এক্স এর পাওয়ার 1, কাজেই পরাবৃত্তটি এক্স অক্ষের উপর বা এক্স অক্ষের সমান্তরালে অবস্থান করছে, অন্যান্যগুলো করবে। এরপরে আরেকটি কথা আছে, যে চলকের পাওয়ার 1 তার সহগের চিহ্ন অনুযায়ী পরাবৃত্তটা ছড়াইছে। এখন যে চলকের পাওয়ার 1 বলতে এক্স এর পাওয়ার 1, হ্যাঁ, তাহলে এক্স এর সহগ কত? 4a। এই 4a এর চিহ্ন অনুযায়ী, কারণ এর চিহ্ন কি পজিটিভ না নেগেটিভ, তাহলে এর এই ক্ষেত্রে যেহেতু এই যে পজিটিভ কাজে এর চিহ্ন অনুযায়ী পরাবৃত্তটি ছড়াইছে বা হা করছে, প্রসারিত হয়েছে। এখন দেখো তাহলে এখানে যেহেতু পজিটিভ, এই যে এক্স এর সহগ হলো 4a পজিটিভ, কাজে এখানে কিন্তু ছড়াইছে এই যে এক্স অক্ষের পজিটিভ অংশের দিকে, এক্স অক্ষের পজিটিভ অংশের দিকে এখানে ছড়াইছে। এই যে আমি বৈশিষ্ট্য বললাম, প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রেই এই বৈশিষ্ট্যগুলো বহন করবে এবং বৈশিষ্ট্যের আলোকে চিত্র কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর চিত্র চেঞ্জ হলে আমাদের কিছু কিছু বিষয় আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। এখন দেখো তাহলে পরবর্তীতে আমরা এগুলির আলোকে কিছু বের করতে চেষ্টা করি। পরাবৃত্তের সমীকরণ আগেরটাই যেটা লিখছি সেটাই, এখন এটাই। এখন এইটুকুর ক্ষেত্রে আমরা কিন্তু কিছু কিছু জিনিস আগেই শিখে ফেলেছি। যেরকম উপকেন্দ্রের স্থানাঙ্ক শিখছি, শীর্ষবিন্দু শিখছি, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষের সমীকরণ শিখছি, এই জিনিসগুলো কিন্তু শিখেছি আর সেগুলি কিন্তু এখন বের করব। যেরকম শীর্ষবিন্দু স্থানাঙ্ক একটু আগে বললাম 0 0, তার মানে কি এই যে 0 0, এই যে এই বিন্দুটাই হলো শীর্ষবিন্দু, এটা হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু বা মূল বিন্দু বা অরিজিন, তাহলে এটা হচ্ছে 0 0, এটা হলো শীর্ষবিন্দু। এরপরে আমরা আগে থেকেই শিখেছি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0, যেটাকে উপকেন্দ্র বলে বা ফোকাস বলে, এটা স্থানাঙ্ক কিন্তু a0। এরপরে আমরা নিয়ামক রেখার সমীকরণ, এই যে এটা হলো নিয়ামক রেখার সমীকরণ x প্লাস a ইকুয়াল 0, তার মানে কি x ইকুয়াল মাইনাস a। যেহেতু সমীকরণ আকারে আছে, ডানে যদি নেই তাহলে মাইনাস a, তুমি যদি লিখতে চাও x প্লাস a ইকুয়াল 0 লিখবো তাও হবে। তার মানে কি নিয়ামক রেখার সমীকরণ বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ হলো x ইকুয়াল মাইনাস a। এগুলো কিন্তু আমরা শিখেছি। এখন আমি এদের সাথে আরেকটা সমীকরণ বের করবো, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন এই জায়গায় এই চিত্রে আমাদের উপকেন্দ্র কোনটা আমরা কিন্তু জানি, উপকেন্দ্র হচ্ছে এই যে এটা হলো এস, a0টা হচ্ছে উপকেন্দ্র। শিক্ষার্থীবৃন্দু, উপকেন্দ্র দিয়ে যে রেখাটা কল্পনা করা হয় সেটাই হলো উপকেন্দ্রিক লম্বরেখা। আর সেই লম্বরেখার সমীকরণটা আমরা যদি একটু চিন্তা করি, এটা হলো মূলবিন্দু, আর এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হলো a, কারণ এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক থেকে আমরা পেয়ে গেছি এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি হয়, আর এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, কাজে x ইকুয়াল a, তার মানে এখানে কিন্তু এখান থেকে এইটুকু a হওয়ার কারণে x ইকুয়াল a হয়ে গেছে। এই জন্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো x ইকুয়াল a। এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটু তাকিয়ে দেখো চিত্রের ভিতরে, যে
এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য, তার মানে এস থেকে পি পর্যন্ত যে দূরত্ব, পি থেকে এম পর্যন্ত ওই একই দূরত্ব, তার মানে এস পি ইকুয়াল পি এম, আমরা একটু আগেও প্রমাণ করলাম। এখন দেখো পি এম যে কথা, আবার এই যে এস, এই যে এই বিন্দুটা হলো জেড, তাহলে এস জেডও কিন্তু এক কথা, একই সমান। এখন এস জেডের সাথে যদি আমি তুলনা করি, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হলো এ, আর পরাবৃত্তের ডেফিনেশন থেকে তো আমরা শিখছি এখান থেকে এই যে দ্বিঘাক্ষ পর্যন্ত দূরত্বও কিন্তু এ, তার মানে এই পুরাটা কত হলো এ প্লাস এ, 2a। এখন এই এ জেড যে কথা, পি এম একই কথা, এস পি একই কথা, তার মানে কি এস পি ইকুয়াল কত পেলাম 2a। এস পি যদি 2a হয়, তাহলে এই যে এস থেকে এই যে নিচের এই বিন্দু পর্যন্ত দূরত্বও কত 2a। এখন সব মিলিয়ে এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হলো কত 4a। শিক্ষার্থীবৃন্দ, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, আর যেহেতু ঋণাত্মক হতে পারে না, কাজেই সেটা ধনাত্মক, আর সর্বদাই ধনাত্মক বোঝানোর জন্য আমরা এই যে মডুলার চিহ্নটা দিয়ে সর্বাত্মক সবসময় ধনাত্মক বুঝাইলাম। এরপরে দেখো এই পরাবৃত্তটা কোন অক্ষের উপরে আছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা এক্স অক্ষের উপরে এবং নিচে আছে, অথবা এক্স অক্ষের সমান্তরালে আছে। যদি যেহেতু এক্স অক্ষের সমান্তরালে আছে বা এক্স অক্ষের উপরে নিচে আছে, তাহলে এক্স অক্ষের সমীকরণ, আর এক্স অক্ষের সমীকরণ আমরা সরল রেখাতেও শিখেছি, এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই ইকুয়াল 0। আর এখানেও যদি আমরা বলতে চাই এক্স অক্ষের উপরে ওয়াই এর সকল মান 0, শুধু এক্স আছে, বুঝ আছে, বাট কুটি ওয়াই এর মান কত 0। এই জন্যে এই পরাবৃত্তির অক্ষরেখার সমীকরণ হলো ওয়াই ইকুয়াল 0। এরপর আমরা শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণটা একটু দেখব, যেটা হলো শীর্ষবিন্দু কোনটা, এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুতে স্পর্শক কোনটা, এই যে এটা স্পর্শক, এই যে এই রেখাটা স্পর্শক, আর এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষ। শিক্ষার্থীবিন্দু, আমরা একটু আগে লিখলাম এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল 0, তাহলে এখন যদি আমি বলি ওয়াই অক্ষের সমীকরণ কি হবে, এক্স ইকুয়াল 0। তার মানে ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল 0। ওয়াই অক্ষের সমীকরণটাই হচ্ছে এখানে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। এরপর অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে অক্ষ কোনটা এখানে, এটা হলো এই যে এটা হলো অক্ষ, এই যে এটা হলো পরাবৃত্তির অক্ষ, অক্ষ, আর নিয়ামক কোনটা, এই যে এটা হলো নিয়ামক। এখন এই দুইটা রেখার ছেদবিন্দুটা হচ্ছে এই যে এটা জেড বিন্দু, এই যেটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এখন আমরা একটু আগে শিখলাম এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত এ, তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি এ হয়, যেহেতু ওয়াই অক্ষের বামে আছে অর্থাৎ এক্স অক্ষের নেগেটিভ অংশে আছে, কাজে এটা কি মাইনাস এ, আর এক্স অক্ষের উপরে থাকার কারণে ওয়াই 0, তার মানে কি স্থানাঙ্কের কথা যদি চিন্তা করি তাহলে মাইনাস এ 0, তার মানে কি মাইনাস এ 0। এই জন্য অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমি বের করলাম পরাবৃত্তের এই যে ইকুয়েশনটা, এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটা এটার জন্য চিত্রটা আমি ওই বৈশিষ্ট্যের আলোকে অঙ্কন করেছিলাম এটা। এখন আমি আরেকটা সমীকরণ লিখব যেটা বৈশিষ্ট্যের আলোকে চিত্রটা ঘুরে যাবে। যেরকম একটু তাকায় দেখো, আমি পরাবৃত্তের সমীকরণটা নিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, এই যে -4x, এটাকে আমি এই যে স্ট্যান্ডার্ডভাবে লিখলাম এটা। এখন তোমাদেরকে একটু আগে আমি বলে দিলাম যে শীর্ষবিন্দু এই জায়গা থেকে কিন্তু আমি পেলাম এই যে 0, এই যে 0, তার মানে কি 0 0 শীর্ষবিন্দু। আরেকটা জিনিস তোমাকে বলেছিলাম যে এক্স যে চলকের পাওয়ার 1, যে চলকের পাওয়ার 1 তার অক্ষ বরাবর কিন্তু পরাবৃত্তটা অবস্থান করবে। মানে এখানে যেহেতু এক্স এর পাওয়ার 1, কাজেই এক্স অক্ষ বরাবরই অবস্থান করবে, কিন্তু সেটা কোন দিকে হবে, এক্স অক্ষের বরাবর হলেও ধনাত্মক অংশ হতে পারে, ঋণাত্মক অংশ হতে পারে, অর্থাৎ পরাবৃত্তটা হা করবে কোন দিকে, প্রসারিত হবে কোন দিকে। এখন এটা দেখার জন্য একটু দেখো এক্স এর সহগ, তার মানে যে চলকের পাওয়ার 1 তার সহগ একটু দেখো এটা কি নেগেটিভ, এই যে নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে কি হবে, আমি আগেই বলে দিয়েছি নেগেটিভ হলে নেগেটিভ অংশে হা করবে, তার মানে কি ওয়াই অক্ষ থেকে বামের দিক হা করবে। এই জন্য চিত্রটা কিন্তু ঘুরে গেছে এই সমীকরণের জন্য, এই যে এই সমীকরণের জন্য
চিত্রটা আগের সমীকরণের জন্য চিত্রটা ছিল ডানে, এখন চিত্রটা হয়ে গেল পুরাটা বামে ঘুরে গেছে। এখন আগের চিত্রের জন্য যে জিনিসগুলো বের করেছিলাম ওই বিষয়গুলোই এখন বের করব, কিন্তু একটু পরিবর্তন হবে। মানে আগের বিষয়গুলো কিছু কিছু ঠিক থাকবে, সামান্য একটু কোথাও কোথাও পরিবর্তন হবে। যেরকম শীর্ষবিন্দুর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, আগে যা ছিল তাই। এরপরে দেখো উপকেন্দ্রের কথা যদি চিন্তা করি, আগে উপকেন্দ্রটা ছিল ডানে, এখন চলে গেছে কি বামে। এখন বামে যাওয়ার কারণে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কি এ হলেও নেগেটিভ অংশে আছে, তার মানে কি ওয়াই অক্ষের বাম দিকে আছে, এক্স অক্ষের নেগেটিভ অংশে আছে, যার কারণে কি এই যে -a0 স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে গেল। এই যে -a0 উপকেন্দ্রের স্থানাঙ্ক। এরপরে নিয়ামক রেখা, আগে নিয়ামক রেখা ছিল বাম দিকে, যে এই পাশে ছিল নিয়ামক রেখা আর চিত্র ছিল এই দিকে। এখন ঘুরে যাওয়ার কারণে নিয়ামক দেখো ডানে হয়ে গেছে, এই যে ডানে নিয়ামক, এটা হলো নিয়ামক রেখা। তাহলে এটা যদি নিয়ামক রেখা হয় তাহলে অবশ্যই কি আগে ছিল মাইনাস, এখন হয়ে গেল প্লাস। এই যে নিয়ামক রেখার সমীকরণ কি, আগে মাইনাস এখন হয়ে গেল প্লাস। এরপর দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বটা আগে ছিল কি এই ওয়াই অক্ষের ডান পাশে ছিল, এখন গিয়ে গেছে কি বাম পাশে, এই যে বাম পাশে। এখন যদি এই রেখার সমীকরণের কথা বলা হয়, অবশ্যই এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হলো এ, যেহেতু নেগেটিভ অংশে কাজেই মাইনাসে, তার মানে কি এক্স ইকুয়াল মাইনাসে। এই জন্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো এক্স ইকুয়াল মাইনাসে। এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন নাই, এটা সর্বদাই পজিটিভ, এখানেও যা ওখানেও তা, কোনো পরিবর্তন নাই। অক্ষরেখাও কিন্তু একই রকম, আগেও ছিল এক্স অক্ষের উপরে, এখনো এক্স অক্ষের উপরে আছে। বামের অংশে আর ডানের অংশে ব্যাপার নাই, এক্স অক্ষের উপরে নিচে থাকলে সমান্তরালে থাকলেই অক্ষরেখা একই হবে। এরপরে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণেরও পরিবর্তন হয় নাই, কারণ একই জায়গায় আছে, শীর্ষবিন্দুটা এক জায়গায় আর স্পর্শক কিন্তু একই রেখা, কাজেই কোনো পরিবর্তন হয় নাই, এক্স ইকুয়াল 0। এরপরে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু একটু তাকায় দেখো, এটা হচ্ছে অক্ষ, এই যে এটা হচ্ছে অক্ষ, আর নিয়ামক হলো এটা। আগে ছিল বাম পাশে, কাজেই -a0 ছিল, আর এখন ডান পাশে এই বিন্দুটা হলো a0। এই জন্য কি অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a0। এই যে পেয়ে গেলাম। তার মানে কি আমি এক্স অক্ষের ক্ষেত্রে ডানে এবং বামে উভয় ক্ষেত্রে কিন্তু কি যে বিষয়গুলো এগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন আমি আরেকটা ভিন্ন সমীকরণ নেব যেটা ওয়াই অক্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেই সমীকরণটা একটু দেখো, চেহারাটা হবে পরাবৃত্তের সমীকরণ x² = 4ay। এখন এটাকেও আমি ওই যে একইভাবে লিখলাম, এই যে এই সমীকরণে যে, তাহলে এটার জন্য কত শীর্ষবিন্দু কিন্তু এই যে 0 0, শীর্ষবিন্দু 0 0, আর বাদ বাকি যে বিষয়গুলো সেগুলো আমরা আস্তে আস্তে বের করব এবং কথা বলবো। একটু দেখো এটার জন্য যেটা হচ্ছে শীর্ষবিন্দু 0 0 1, এই যে বের করে দিলাম। এরপরে আমরা বের করব এটার জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক। একটু তাকায় দেখো উপকেন্দ্র এখানে কোথায়, উপকেন্দ্র কোথায়। উপকেন্দ্রের জন্য যেটা দেখলাম সেটা হলো এই যে, এটা হলো উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র। এখন এই বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপরে অবস্থান করতেছে, যে ওয়াই অক্ষের উপরে অবস্থান করতেছে, কারণ ওয়াই অক্ষের উপরে ভূ শূন্য আর কুটি এখানে আছে এ, এই জন্য 0a, এই জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0a। এরপর নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণটা কিন্তু এই যে নিচের দিকে, তার মানে পরাবৃত্তটা গেছে উপরের দিকে আর নিয়ামক কিন্তু তার উল্টা দিকে। আর পরাবৃত্ত যে উপর দিক গেছে এটা কিন্তু তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যে ওই যে প্রথমে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, 1 2 3 নম্বর বৈশিষ্ট্যের আলোকে চিত্রটা স্থাপন করলে এটা হয়ে যাবে। কারণ যখনই তুমি বৈশিষ্ট্য চিন্তা করবা তখনই এখানে যেহেতু ওয়াইয়ের পাওয়ার 1, তাহলে পরাবৃত্তটা ওয়াই অক্ষের উপরে আছে, আর ওয়াইয়ের সহগ যেহেতু ধনাত্মক, কাজেই কি ধনাত্মক অংশে আছে, এই জন্য চিত্রটা কিন্তু এইভাবে হয়ে গেছে। এটা কিন্তু আমি ওই আলোকে এখানে স্থাপন করেছি। আচ্ছা, এরপর দেখো আমি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব কোনটা, এই যেটা, এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয় এখান থেকে এটুকুর দৈর্ঘ্য কত a, আর এখানে এই মানটা হচ্ছে y এর মান, কাজেই y = a। এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পূর্বের ন্যায় হিসাব করে বের করলেই, আগেরটাও যেটা বের করলাম 4a, এটাও কিন্তু 4a, একই মান। এরপরে অক্ষরেখার সমীকরণ যদি বলি, এটা কোন অক্ষের উপরে আছে, এটা y অক্ষের উপরে আছে,
বা ওয়াই অক্ষের সমান্তরালে আছে। ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইকুয়াল 0। এই জন্য কিন্তু এই যে এক্স ইকুয়াল 0 লিখে দিলাম। এরপরে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো এই যেটা হলো শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। স্পর্শকটা কি? এই যে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি? স্পর্শকটা হচ্ছে এক্স অক্ষ। এই যেটা এটা কিন্তু এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল 0। এখানে একটু ভুল হয়েছে শিক্ষার্থীবৃন্দ, এখানে ওয়াই ইকুয়াল 0 হবে, কারণ আগেরটা এক্স ইকুয়াল টু 0 ছিল, এখন এখানে ওয়াই ইকুয়াল 0 হবে। একটু সংশোধন করে নেওয়া। এরপর অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক। অক্ষ এবং নিয়ামক একটু দেখো, এটা হচ্ছে নিয়ামক আর এটা হচ্ছে অক্ষ। এই যে অক্ষ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক। এই বিন্দুর স্থানাঙ্কটা আসলে কি আসে? এই বিন্দুর স্থানাঙ্কটা আসতেছে, এখানে কিন্তু এইটুকুর মান আছে, ওয়াইয়ের মান নেগেটিভ মাইনাসে, আর এখানে কি এক্স কত? 0। কাজেই 0, মাইনাসে, এই যে 0, মাইনাসে অক্ষ এবং নিয়ামকের স্থানাঙ্ক হলো এইটুকু আমার আসলো। কারণ ওই জিনিসগুলোই জাস্ট সমীকরণের জন্য চিত্র ঘুরতেছে আর এই মানগুলোর একটু পরিবর্তন হচ্ছে। এখন আমি এটারই যদি এক্স স্কোয়ার ইকুয়াল -4ay হয়, তাহলে কি আসবে একটু দেখো। তাহলে যে জিনিসটা আসবে পরাবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, তাহলে এটা ওই বৈশিষ্ট্যের আলোকে চিত্রটা স্থাপন করবা কিভাবে? আমি আগেই বলেছিলাম যে এখানে শীর্ষবিন্দু তো 0 0ই, আর এখানে ওয়াই হচ্ছে যে চলক, এই চলকের পাওয়ার হচ্ছে 1। তাহলে যেহেতু ওয়াইয়ের পাওয়ার 1, কাজেই পরাবৃত্তটা অবশ্যই ওয়াই অক্ষ বরাবর অবস্থান করবে। এই যে ওয়াই অক্ষ বরাবর করছে, আর এটা কি নেগেটিভ, শক কি নেগেটিভ, কাজে এটা ওয়াই অক্ষের নেগেটিভ অংশে হা করবে বা সরাবে, এই জন্য নেগেটিভ অংশে চলে গেছে। এখন এই অংশটুকুর জন্য যে মানগুলো আসবে সেগুলো একটু তাকায় দেখো, ওটার সাথে হুবহু মিল, কারণ ওটার বিপরীত। উপরে থাকলে যেটা হয় নিচে থাকলে তার বিপরীত হয়, তবে কিছু কিছু জিনিসের পরিবর্তন হয় না। যেরকম শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0, ঠিক আছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক এই যে নিচে গেছে, যার কারণে কি 0 মাইনাসে হয়েছে। নিয়ামক রেখার সমীকরণ এই যে উপরে উঠে গেছে, এই যে নিয়ামক রেখার সমীকরণ, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত? এ, এটা কার মান? ওয়াইয়ের মান, এই জন্য ওয়াই ইকুয়াল এ। এরপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ওয়াই ইকুয়াল মাইনাসে, এই যে যেহেতু নিচের দিকে লম্বের সমীকরণ ওয়াই ইকুয়াল মাইনাসে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগের মতোই 4। অক্ষরেখার সমীকরণ এক্স ইকুয়াল 0, আগেরটাই হুবহু আগেরটাই। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দু কোনটা? এই যে এটা। স্পর্শক কোনটা? তাহলে এই যে এটা। এন্ড এক্স অক্ষের সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল 0। এখানে একটু ভুল হয়েছে, এটা সংশোধন করে নিবা। তাহলে ওয়াই ইকুয়াল 0। 8 নাম্বার, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক 0a। এন্ড অক্ষ এবং নিয়ামক, এই যে এটা হলো অক্ষ আর এই যে এটা হলো নিয়ামক, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা, এই যে এই বিন্দুর স্থানাঙ্কটা কত? এটা অবশ্যই বুঝ 0, যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, আর কুটি আছে এখান থেকে, কুটি এ আছে, এই জন্য 0a। তার মানে আমরা কিন্তু পরাবৃত্তির যে 4টা সমীকরণ, অর্থাৎ কার্টেসীয় সমতলে যেতে পারে এক্স অক্ষের ধনাত্মক দিকে, কিংবা যেতে পারে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, কিংবা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, কিংবা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এই 4টে পর্যায়েই পরাবৃত্তের সমীকরণ হতে পারে। আর এই সমীকরণগুলোর নিয়ে আমরা কিন্তু শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক, এই যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোই কিন্তু পরবর্তীতে অঙ্কের জন্য কাজে লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমার এই সূত্রগুলো নিয়ে, এই সমীকরণগুলো নিয়ে আলোচনা করেই এখানে শেষ করলাম। আর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই এগুলোর আলোকে অঙ্ক করব, তোমরা অবশ্যই অপেক্ষায় থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ।